সুনামগঞ্জের নীলাদ্রি লেকে যাওয়ার একমাত্র সীমান্তবর্তী রাস্তার বেহাল অবস্থা। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত টাঙ্গুয়ার হাওর, বারেকটিলা, শিমুলবাগাল, নীলাদ্রি লেক দেখতে প্রতিদিন ছুটে আসেন হাজারো পর্যটক। সীমান্ত ঘেঁষা তাহিরপুর উপজেলা ভ্রমণ পিপাসুদের স্বপ্নলোক হলেও বর্তমানে তা কেবল দুর্ভোগের নাম। রাস্তার বেহাল দশায় বিব্রত পর্যটক ও স্থানীয়রা। সুনামগঞ্জ থেকে তানভীর আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারতের মেঘালয় সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের একমাত্র সীমান্ত সড়ক বছরের পর বছর অবহেলায় পড়ে আছে। শহীদ সিরাজ লেক এলাকায় কোথাও ভাঙাচোরা কংক্রিট, কোথাও কাদা আর পানি ভরা গর্ত। সামান্য বৃষ্টিতেই চলাচল হয়ে ওঠে দুঃসাধ্য। এতে সীমান্তের গ্রামবাসী থেকে শুরু করে ভ্রমণকারীরা প্রতিদিনই পোহাচ্ছেন সীমাহীন দুর্ভোগ। এখানে পর্যটকরা আসার পরে যে একটা হয়রানি পড়ে, এক তো হচ্ছে আমাদের নীলাদ্রি লেকের যে রাস্তাটা খুব বেহাল অবস্থা, লাকমাছড়া নীলাদ্রি লেক, এখানে আসার পরে এই দুইটা যে স্পটে দেখা, বাকিগুলো তো বোট নিয়ে জাদুঘাটা যায় ওখানে ওই দিকে স্পটগুলো ঘুরে। এখানে দুইটা স্পটে ঘোরার মতো যাওয়ার মতো, লাকমাছড়া যাওয়ার রাস্তাটা খুবই বেহাল অবস্থা। হচ্ছে কি আপনার নীলাদ্রি যাওয়ার যে রাস্তাটা, নীলাদ্রি হাইটা চলা দেখার যে রাস্তাটা, এটাও বেহাল অবস্থা। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, কৃষকের ফসল আনা বা রোগী নিয়ে হাসপাতালে যাওয়া, সবকিছুতেই ভোগান্তি যেন নিত্যসঙ্গী। অথচ এখান থেকেই প্রতি বছর সরকারের রাজস্ব আয় হয় কোটি টাকার। স্থানীয়দের আক্ষেপ, রাজস্ব আয় হলেও উন্নয়নের ছোঁয়া মেলে না সীমান্তের মানুষের জীবনে। বারেকটিলার থেকে আইলাইন আপনার ঝর্ণা কেন আইতে রাস্তাঘাট ঠিক নাই, বুঝছেন নি। তারপরে আইলেন নীলাদ্রি লেকে আসতে অনেকটু ভাঙাচোরা অনেক স্টোরেজ গাড়ি থেকে পড়ে যায়, ঠিক আছে, গাড়িতে বসতে পারেন। চিটাং থেকে, বরিশাল থেকে, ঢাকা থেকে লোক আর রাস্তাগুলি মানে একবারে বেশি, আর রাস্তাগুলি একবারে ভাঙ্গা। এরপরে 4-5টা স্পট আছে। এদিক দিয়ে আছে আপনার হলো শিমুলবাগান, বারেকটিলা, এরপরে হলো মিনি সুইজারল্যান্ড, লাকমাছড়া। এই রাস্তাগুলি একবারে বিরাট খারাপ পাই। জেলা প্রশাসক বলছেন, সীমান্তের এই বেহাল সড়কটির সংস্কার শেষ হলে সুনামগঞ্জের সঙ্গে খুলবে নতুন সংযোগের দ্বার। ঢাকায় পৌঁছানো হবে সহজ, সীমান্ত টহল পাবে গতি, সম্ভাবনাময় পর্যটন শিল্প পাবে নতুন মাত্রা। রাস্তাটার অবস্থা আসলে ভয়াবহ খারাপ। বিশেষ করে নীলাদ্রিতে যেভাবে মানে কাঁচা মাটি স্তূপীকৃত করে রাখছে এবং ঝড় বৃষ্টি হলে ওইটা কাদা হয়ে যায়, না মানুষ চলতে পারে না অটো চলতে পারে। তো এই অবস্থা উত্তরণের জন্য আমরা বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় আমাদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী যে আছে স্থানীয় সরকার বিভাগে, তার মনোযোগ আকর্ষণ করেছি। তিনি বলছেন পার্সোনালি তিনি এই ইস্যুটা দেখবেন এবং এটা প্রতিকারের চেষ্টা করবেন। এই সড়কগুলো সংস্কার করলে একদিকে যেমন কমবে ভোগান্তি, তেমনি বাড়বে পর্যটকদের আগমন, খুলবে পর্যটনের সম্ভাবনার নতুন গতি। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক। নৌকা ঠিক আছে, নৌকা তো